হোস্টিংটা থেকে মূলত আপনার ওয়েবসাইট কিভাবে লগ ইন হয় এটা তো আপনার জানাই আছে সরাসরি কিভাবে করছেন স্ক্রিনেও দেখা যাচ্ছে। মূলত এটা আপনাদের ওয়েবসাইট। এখানে প্রথমে যে ড্যাশবোর্ডের আপনার যে টুলস গুলা এখানে শো করবে, হ্যাঁ। তারপরে যে কেআর বিডি অনলাইন যে লেখা আছে এখানে তাহলে আপনাকে দেখতে হলে আপনার গুগল মিটে ঢুকেন। হ্যাঁ হ্যাঁ লিঙ্কে ঢুকেন। এখানে লিঙ্কটাতে ঢুকেন, আমি অ্যাড করে দিচ্ছি, ঢুকবেন। হ্যালো ম্যাম, কি ঢুকবে? আচ্ছা, মূলত এটা আপনাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এখানে যখন আসবেন যে কেআরবিডি অনলাইন যে লেখা আছে এখানে মাউসের কার্সরটা রাখলে এখানে ভিজিট স্টোর বা ভিজিট সাইট এরকম লেখা আসতেছে। এইখান থেকে যদি মাউসের রাইট বাটন ক্লিক করে আমি একটা নিউ একটা ট্যাবে ওপেন করি ওয়েবসাইটটা, তো পুরো একটা ওয়েবসাইটের ভিউ চলে আসবে। ঠিক আছে, এখানে আপাতত প্রথমে আপনারা একটা প্রোডাক্ট দিচ্ছেন আমাকে শেয়ার করছেন, তো এইখান থেকে অনলি আপনার প্রাইস অফ দ্য নেম জাস্ট বাই ডিফল্ট একটা প্রাইস রেখে দিছি। পরবর্তীতে আমি এখন দেখাই দিব আপনারা কিভাবে প্রাইস চেঞ্জ করবেন বা একটা প্রোডাক্ট কিভাবে অ্যাড করবেন, পিকচার কিভাবে অ্যাড করবেন সব। তো এখানে আপাতত আমি সব যতগুলো ক্যাটাগরি দেওয়া আছে উপরে ওমেন মেন্স কালেকশন আপনারা যা যা বলছেন সেইভাবে রাখা হয়েছে এখানে। আর কালারটা লোগো কালারেই রাখা হয়েছে সবগুলাই। এইখানে টোটালটা আপনার এগুলো হলো ক্যাটাগরি। এখানে ব্যাগস নামে একটা ক্যাটাগরি অ্যাড করে দিছি। চাইলে আপনি হোম পেজে যখন পরবর্তীতে আপনি প্রোডাক্ট মানে আপনার বাড়বে তখন এইখানে আপনি যে কোনো ট্যাব আরো বাড়াইতে পারবেন, যেমন ব্যাগস, নিউ সেলার, মেন্স কালেকশন এরকম বাড়াইতে পারবেন। ঠিক আছে, এখন ফার্স্ট আপনাদের জানতে হবে যে একটা প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয়, হ্যাঁ। এটার জন্য প্রথমে এটা পুরো ওয়েবসাইটে আসলাম, আসার পর এই যে এখানে দেখেন আপনার যে কেয়ার বিডি আমার মাউসের কার্সরটা দিকে একটু খেয়াল রাখবেন, হ্যাঁ। এইখানে ক্লিক করে দেখবেন এই যে ড্যাশবোর্ড লেখা আসছে, এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন যে অসংখ্য টুল দেখা যাচ্ছে। ঠিক আছে, এইখানে দেখবেন এলিমেন্টর, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, একদম এই নিচে আর নিচে আসবেন দেখবেন যে উপমার্স, ওকমার্স লেখা আছে, তার নিচে লেখা আছে প্রোডাক্টস। দেখতে পাচ্ছেন ওকমার্সের নিচে প্রোডাক্টস নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। হ্যাঁ, এইখানে দেখেন আপনার টোটাল প্রোডাক্টস গুলো এখানে শো করতেছে। আপাতত আমি বাই ডিফল্ট একটা প্রোডাক্টে ডুপ্লিকেট করে মানে যা সাজানোর জন্য যে কয়টা দেওয়া লাগে দিছি, মানে আটটার মতো মানে দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে যদি আপনি কোনো নতুন প্রোডাক্ট অ্যাড করতে চান একদম উপরে দেখবেন এই যে প্রোডাক্টস এর এখানে অ্যাড নিউ প্রোডাক্টস, ইম্পোর্ট এক্সপোর্ট এগুলো লেখা আছে। অ্যাড নিউ প্রোডাক্টস এ মাউস দিয়ে ক্লিক করবেন। এইখানে আপনার এখন আসবে মূলত মেন ড্যাশবোর্ড। ঠিক আছে, প্রোডাক্ট অ্যাড করার জন্য এখন বাই ডিফল্ট আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করে দেখাই এখানে, হ্যাঁ। যেমন এখানে লেখা আছে প্রোডাক্ট নেম। ঠিক আছে, একটু হালকা একটু হোল্ড করলাম দেখুন।
হ্যালো, এই সরি একটু ইয়ে ছিল তো। মূলত এখানে এই যে প্রোডাক্ট নেমে এইখানে আপনার প্রোডাক্টের নাম দিতে হবে, যেমন আপনার ব্যাগ নামে একটা প্রোডাক্ট দিচ্ছেন, এখানে ব্যাগের জায়গায় আপনি আর অন্যান্য যে কোনো নাম থাকতে পারে, এখানে ব্যাগ দিয়ে আমি দিলাম, ব্যাগ নামে একটা অপশন রাখলাম। তারপর আমি একটু কম্পেয়ার করে দেখাই একটা প্রোডাক্ট। এটা একটা প্রোডাক্ট, প্রোডাক্ট ওপেন করলাম। মূলত এই যে এখানে যে ব্যাক লেখা আছে, এটা আমরা যে প্রথমে দিলাম প্রোডাক্ট নেম, এটা হলো প্রোডাক্ট নেম, এটা হলো প্রোডাক্ট প্রাইস, আর এটা হলো আপনার শর্ট ডিসক্রিপশন। এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, যে আপনার প্রোডাক্টের মানসম্মত নাম বা যে কোনো কিছু। অ্যাড টু কার্ট, তারপরে উইশ লিস্ট, শেয়ার আইকন, এই যে নিচে দেখেন এই যে ডেসক্রিপশনস, এটা এটা কেউ যদি প্রোডাক্টটা ভালো লাগে রিভিউ করতে পারবে। এখানে শিপিং ডেলিভারি দেওয়া আছে। তো মূলত এটা হলো টাইটেল। এখন যদি আমরা অ্যাড নিউ প্রোডাক্টে যাই, এই যে আমরা টাইটেলটা দিয়ে দিলাম এখানে, হ্যাঁ। আর এই যে নিচে লেখা আছে প্রোডাক্ট, প্রোডাক্ট ডেসক্রিপশনস, এইটা কি? এটা হলো মূলত এই যে এখানে আমি যে একটা প্রোডাক্ট দেখালাম, এই যে নিচের যে অংশটুকু আছে যে ডেসক্রিপশনস, এখানে লেখা আছে এটা। হ্যাঁ, ওইটাও আমি দেখাবো, জাস্ট একটা পার্ট টু পার্ট আমি দেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, মূলত আমি এখান থেকে এটাই বাই ডিফল্ট কপি করে নিলাম। এটা হলো লং ডেসক্রিপশনস, মানে যত বড় দিতে পারেন, এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে, অনেক জায়গায় আছে। তারপর নিচে আসলো প্রোডাক্ট প্রাইস, এই যে একদম নিচে দেখেন সিম্পল প্রোডাক্ট। আপনার তো প্রোডাক্টের এখনো ভেরিয়েশন নাই, যদি ভেরিয়েশন থাকে ওই ক্ষেত্রে আমাদের লক করেন। আপাতত ভেরিয়েশন নাই, এইখানে দেখাইলাম না। ভেরিয়েশন একটু ভিতরে সেটিং এর ব্যাপার আছে, তো যখন ভেরিয়েশন থাকবে প্রোডাক্টের তখন আমাদের একটু লক করবেন, হ্যাঁ। তো এই যে নিচে দেওয়া আছে সিম্পল প্রোডাক্ট, এখানে দেওয়া আছে রেগুলার প্রাইস, সেল প্রাইস। রেগুলার প্রাইস মানে আপনি সবসময় যে দামে বেচেন, ধরেন এটা 800 টাকা আমি সবসময় বেচি, কিন্তু এটা সেল প্রাইস, এটা আমি বেচবো কত, কত, ধরুন 650 টাকা দিলাম, এরকম। মানে আমি সবসময় বেচি এই টাকাটাই, এটা রেগুলার প্রাইস। তাহলে এটা আপনাকে ডিসকাউন্ট দিবে, এখানে ডিসকাউন্ট লেখাটা উঠবে। আর যদি সরাসরি এখানে 800 না লিখে এখানে 650 লিখতাম, তাহলে এটা সরাসরি আমার সেল প্রাইসটাই আসতো, 650ই আসতো। আপাতত এটা দেওয়া আছে, সরাসরি দেওয়া আছে 650। আমি এখন যেটা দিলাম দুই জায়গায়, এটা দিয়ে দিলে দেখবেন এখানে 800 লিখে কাটে দিবে, সাইডে লেখা হবে 650, এখানে লেখা ডিসকাউন্ট লেখা হবে, ঠিক আছে। এটা হলো প্রাইজের ব্যাপার। এখন এই যে দেখেন, এই যে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন লেখা আছে, প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। এটা হলো মূলত আপনার এই যে এইখানে নিচে দেওয়া আছে, আপনি এখানে লিখতে পারেন প্রিমিয়াম লুক বা বেস্ট কোয়ালিটি, আপনার প্রোডাক্টের মানের উপরে নির্ভর করবে এটা। এই জাস্ট কপি করে নিলাম, অ্যাড টু প্রোডাক্ট, এখানে পেস্ট করে দিলাম, শর্ট ডেসক্রিপশন থাকলো। আপাতত এই লাইনের কাজ শেষ। একদম দেখেন হাতের ডান সাইডে আসবেন, দেখেন পাবলিশ লেখা আছে, নিচে আসবেন, পাবলিশের নিচে আসবেন, দেখবেন যে প্রোডাক্ট ইমেজ নামে একটা অপশন আছে, প্রোডাক্ট ইমেজ। এইখানে ক্লিক করলে আপনার প্রোডাক্টের জন্য আপাতত ওই যে ওয়েবসাইটে যা আছে এইখান থেকে আমি একটা নিই, হ্যাঁ। আর যদি চান যে আমি ল্যাপটপ থেকে বা পিসি থেকে আপলোড করব, তো এইখানে সাইটে দেখবেন আপলোড ফাইলস নামে একটা অপশন আছে, আপলোড ফাইলস। এখানে ক্লিক করলে অপশন আসবে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল থেকে আপনার পিসির ভিতরে অংশটা চলে আসবে। ধরেন এখান থেকে আমি একটা নিলাম আবার,
নিয়ে যে দেখেন ওপেন সিলেক্ট করলাম, তারপরে যে ওপেন প্রোডাক্টটা আপনার এখানে পিকচারটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে এখানে যখন টিক চিহ্ন চলে আসলো, একদম কর্নারে দেখেন সেভ প্রোডাক্ট ইমেজ লেখা আছে, এখানে ক্লিক করলে এই যে সাইটে আপনার প্রোডাক্ট ইমেজটা শো হতেছে। আরেকটা জিনিস এখানে দেখেন, এইখানে প্রোডাক্ট একটা পিক আছে সেজন্য একটা pic। অনেক সময় দেখা যায় যে সাইটে একটা দুইটা তিনটা চারটা অসংখ্য পিক শো করে এখানে। এটা কিভাবে অ্যাড করে? এটা হলে যে নিচে অপশন আছে অ্যাড প্রোডাক্ট গ্যালারি, এখানে ক্লিক করবেন। ওই সেম ভাবে আপনি ল্যাপটপ থেকে আনতে পারেন। আমি আপাতত একটা তো আনা দেখালাম, আমি এইখান থেকে ধরেন দুই তিনটা নিতেছি। জি জি, এটা আনলিমিটেড চুজ করতে পারবো। ধরেন আপাতত আমি চারটা সিলেক্ট করলাম, চারটা রাখলাম এইখানে ক্লিক করে, হ্যাঁ। তারপরে যে নিচে দেখবেন প্রোডাক্ট ক্যাটাগরি নামে অপশন আছে, এইখানে টোটাল ক্যাটাগরি অ্যাড করা আছে। যদি চান যে আমি নতুন করে অ্যাড করবো, এই যে অ্যাড নিউ ক্যাটাগরি আছে, এখানে ক্লিক করবেন, এইখানে লিখবেন অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে ওটা হয়ে যাবে। যেমন আপনাদের এইখানে একটা ইয়া ছিল, সিগনেচার নামে একটা ক্যাটাগরি করার কথা ছিল না? সিগনেচার আইটেমস না, শুধু সিগনেচার? এটা কপি করে নিলাম, অ্যাড নিউ প্রোডাক্ট, পেস্ট। মানে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করার পরে এই টেক্সটটা দিয়ে যদি আমি অ্যাড নিউ ক্যাটাগরি করি, মূলত এই যে এখানে দেখেন ক্যাটাগরিটা হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল ক্যাটাগরি। আমি যদি এটা না রাখি, যদি কিছু অমেনে রাখবো, অ্যাক্সেসরিজে রাখবো, একসাথে আমি অনেকগুলো ক্যাটাগরিতে রাখতে পারি এটা। ঠিক আছে, যেমন এটা সিগনেচার আইটেমে রাখলাম, সাথে আমি এটা রাখলাম যে ওমেন্স কালেকশন, ওমেন কালেকশন রাখলাম এটা। ঠিক আছে, আবার এটা আমি ব্যাগেও রাখতে পারি, ব্যাগ তিনটাতে চলে গেল এইভাবে। মূলত এইখানে কাজ শেষ। এইভাবেই প্রোডাক্টের আপনার সবগুলাই মানে ফিল আপ করবেন। এইভাবে দেওয়ার পর এই যেখানে পাবলিশ নামে যে অপশনটা আছে, এই পাবলিশে ক্লিক করবেন, প্রোডাক্টটা আপনার পাবলিশ হয়ে যাবে। এখানে এখানে দেখেন এই যে প্রোডাক্ট পাবলিশ লেখা আসছে। এখন যদি ভিউ প্রোডাক্ট, আমি প্রোডাক্টটা ভিউ করি, নিউ ট্যাবে নিলাম, দেখেন একটা শেপ চলে আসছে, একটা ইমেজ, আবার এই যে প্রোডাক্ট গ্যালারিগুলো এখানে শো করতেছে। ঠিক আছে, তারপরে যে আমি যে প্রোডাক্টের ডিসকাউন্ট দিলাম 800 টাকা, আমার রেগুলার সেল, কিন্তু আমি বেচতেছি 650 টাকা, এই কারণে যে 19% ডিসকাউন্ট লেখানো পুরো উঠে গেছে অটোমেটিক। ঠিক আছে, তারপরে যে নিচে দেখেন ক্যাটাগরি, এই যে ব্যাগস, সিগনেচার আইটেমস, ওমেন কালেকশন, এখানে তিনটা ক্যাটাগরি শো করতেছে। এই যে শর্ট ডেসক্রিপশন এটা, এই যে লংটা নিচে রাখছি। মূলত এইভাবেই প্রোডাক্টগুলো আপনার ইয়া করে। এখন এটা যে আমি ধরেন সাপোজ কত ওমেন কালেকশনে দিলাম, এই যে এই ক্যাটাগরি যে সিলেক্ট করছি, এখানে দেখবেন যে ওমেন্স কালেকশনে যদি আমি ক্লিক করি, অলরেডি এখানে এই প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। আপনাকে মানে এক জায়গায় জাস্ট আপনি প্রোডাক্ট অপশনে প্রোডাক্ট অ্যাড করবেন, যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এটা বাই ডিফল্ট কিছু কাজ করতে হবে না আমাদের। ঠিক আছে, আর ভিতরের এগুলা যখন অ্যাড করতে যাবেন, এগুলা যে কিছু ফাংশনালি কাজ আছে, তো আমাকে বা আমাদের গ্রুপে একটা মেসেজ করে দিন, আমি এই ট্যাবগুলো একটু বাড়াই দিব ইনশাল্লাহ। এইগুলো কিছু সেটিং করা লাগে, তো এই সেটিং গুলা মানে পারবেন না, মূলত এটা আমাদেরই করতে হবে আর কি। এখন এই নিচের যে অপশন গুলো আছে, এটা চেঞ্জেস চাইছিলেন যে ঢাকা বাংলাদেশ, কিন্তু এখানে বাই ডিফল্ট একটা মোবাইল নাম্বার দিয়ে রাখছি, এগুলা কিভাবে চেঞ্জ করবেন এটা দেখে, হ্যাঁ।
ঠিক আছে। ও হ্যাঁ, আরেকটা জিনিস দেখাই। এই যে ড্যাশবোর্ডে আসলাম, মেন হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসার পর এখন আপনাকে যে অর্ডার করবো, এই প্রোডাক্টটা যে আপনাকে অর্ডার করবো, এই অর্ডারগুলো মূলত কোথায় পাবেন এটা দেখাই। হ্যাঁ, এই যে প্রোডাক্টস, এই যে প্রোডাক্টসে আসলাম, প্রোডাক্টসের উপরে যে ও কমার্স লেখা আছে না, এই ও কমার্সে সবসময় আপনি আপনার অর্ডারস গুলো দেখতে পাবেন। এই ও কমার্সে ক্লিক করবেন, প্রোডাক্টসের উপরে ও কমার্স, এখানে ক্লিক করলে আপনার অর্ডার যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটা চলে আসবে। এই যে দেখেন, ও কমার্সে ক্লিক করার পর নিচে লেখা আছে হোম, অর্ডারস, কাস্টমার, কুপন কোড, চেকআউট প্রেস। এই যে এখানে অর্ডার লেখা আছে না, হোমের নিচে, এই অর্ডারে ক্লিক করবেন। ক্লিক করে অলরেডি যেটা আমি মানে আপনার ওয়েবসাইটে অর্ডার হচ্ছে কি না এটা কনফার্ম করার জন্য অলরেডি একটা অর্ডার করছি আমি, এটা ফেক অর্ডার একটা, এটা একটা আসছে, আমার অলরেডি একটা অর্ডার এখানে শো করতেছে আপনার, এটা প্রসেসিং আকারে আছে। এটা যদি কমপ্লিট হয়ে যায়, এই যে বাল্ক অ্যাকশন আছে, এইখান থেকে আপনি স্ট্যাটাস দিতে পারবেন যে এটা অর্ডারটা কমপ্লিট হয়েছে, লিখে এখানে যদি অ্যাপ্লাই করে দিই, আপাতত এটা কিন্তু যে প্রসেসিং এ আছে। হ্যাঁ। হুম, হুম। এই যে এখন দেখেন, এই যে এতক্ষণ প্রসেসিং এ ছিল, এটা কমপ্লিট হয়ে গেলো। এটা আপনার জাস্ট হিসাব রাখার জন্য যে কতগুলো অর্ডার কমপ্লিট, কতগুলো প্রসেসিং আছে, এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। এটার ডিটেলস দেখতে পারবেন। এই যে দেখেন 2919G2 MB লেখা আছে, এখানে যদি আমি ক্লিক করি, এখানে প্রোডাক্ট ডিটেলসটা দেখা যাচ্ছে। এই যে প্রাইমারি মাস্টার মানে ঠিকানা দেওয়া আছে, শিপিং। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। কিরকম মানে বুঝি নাই, আরেকবার বুঝাই বলেন। মানে আপনি হ্যাঁ, জি। হ্যাঁ, এটা দেখাচ্ছি। ইজে তো এখানে অনেকগুলা দেখাচ্ছে। এর আগে অ্যাক্সেস গুলো অনেক জনের দেওয়া আছে। ডাটাবেস ওটা আপনার ওই কন্ট্রোল কন্ট্রোল প্যানেল থেকে করতে হবে, যে হোস্টিং কার থেকে করতে হবে। এই এখন এই যদি এই ডাটাবেসের কাজগুলো দিতে চান, একটু উল্টাপাল্টা হয়ে গেলে, মানে ডাটাবেস একটু উল্টাপাল্টা হয়ে গেলে আপনি লগ ইন করতে পারবেন না, প্লাস ওয়েবসাইট উল্টাপাল্টা হয়ে যাবে। ইউজারের জন্য এইখানে অলরেডি আপনার কিন্তু অনেকগুলা ইউজার দেখাচ্ছে, অসংখ্য বলতে। ইউজারে ঢুকলাম, দেখেন এখানে মোটামুটি 25 জনের মতো দেখাইতেছে। এটা আমি ঠিকঠাক করে ছোট একটা ভিডিও করে আপনাকে আমি পাঠাই দিব, যে কিভাবে আপনি নিজের কাছেও অ্যাক্সেস রাখবেন, কাস্টমারকেও অ্যাক্সেস দিবেন, বা আপনার ক্লায়েন্ট বা যে কারোর কাছে যে কেউ হ্যান্ডেল করতে পারবে এটা। এটা আমি একটা শর্ট ভিডিও করে আপনাকে পাঠাই দিব, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে আপনার ওই ইডিটটা দেখাই, হ্যাঁ, একদম নিচে। এটা উপরে যে পার্টটা আছে এটাকে বলে হেডার, আর নিচের পার্টটা ফুটার। উপরে তো আপনার চেঞ্জেস আনার দরকার নাই, এগুলো কিছু ফাংশনালি কাজ আছে, জাস্ট আপনি নিচে চেঞ্জ করতে পারবেন, এটা সমস্যা হওয়ার কথা না।
একদম উপরে দেখবেন আইকনে এডিট পেজ লেখা আছে, আবার এডিট উইথ এলিমেন্টও লেখা আছে। এই এডিট উইথ এলিমেন্টরে যখন আমি মাউসের কাজটা রাখতেছি, নিচে কিছু পপ আপ শো করতেছে, যেমন প্রোমো পপ আপ, বেস্ট ফুটার, সাইট সেটিং। এন্ড নিচের পার্টটাকে সবসময় আমরা ফুটার বলি। এটাই, এই পার্টটা হলো ফুটার পার্ট। তাহলে আমাকে যাইতে হবে ফুটারে। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব না, জাস্ট মাউসটা রাখলাম। রাখার পরে এখানে দেখেন যে বেস্ট ফুটার লেখা আছে। বেস্ট ফুটারে যদি আমি ক্লিক করি, আমাকে সেই এডিট অপশনে নিয়ে যাবে ফুটারে। হালকা একটু সময় নিবে। মূলত এই যে নিচের অপশনটা দেখেন, এই সবগুলা এডিটেবল হয়ে গেছে। আমি যেটাতে মাউস রাখতেছি কলমের মতো একটা আইকন শো করতেছে, দেখেন। মাউস যে জায়গায় রাখেন কলমের মতো। এন্ড যদি আপনি যা এখান থেকে চেঞ্জ করতে চান, যদি জানেন যে আমি লোগো চেঞ্জ করবো, এই কলমের মতো আইকনে ক্লিক করেন, দেখেন হাতের বাম সাইডে চয়েস ইমেজ, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন লোগো। ঠিক আছে, এইখানে ক্লিক করেন, দেখেন বাম সাইডে আপনার টেক্সট শো করতেছে, এখান থেকে আপনি টেক্সটটা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, স্টাইলে যে এখান থেকে টাইপোগ্রাফিতে আপনি ফন্টটা ছোট বড় করতে পারবেন, এটা বোল্ড করতে পারবেন, সেমি বোল্ড করতে পারবেন, মানে আপনার ইচ্ছা মতো আর কি। কালারটাও চেঞ্জ করতে পারবেন। এখানে অ্যাবাউট আস, এইখানেও এই সেম, ক্লিক করবেন, বাম সাইডের সবগুলাই শো করবে। ঠিক আছে, এটা তো ওই সেম। মূলত আপনার এইগুলা চেঞ্জ করা দরকার। এগুলা তো বাই ডিফল্ট আমি দিয়ে রাখছি। এখানে যে চেঞ্জ করতে চান, এখানে দেখেন যে কলমের মতো আইকনে ক্লিক করলাম, বাম সাইডে দেখেন যে ঢাকা বাংলাদেশ লেখা আছে। এই ঢাকা বাংলাদেশে যখন ক্লিক করব, ক্লিক করলে দেখেন এখানে যে লেখা আসছে, এখান থেকে আমি বাদ দিতে পারবো, আবার অ্যাড করতে পারবো। মানে আপনি আপনার ইচ্ছা মতো আপনার ঠিকানাটা এখানে বসাই দিবেন জাস্ট। বুঝতে পারছেন? আর যদি চান যে আমার এই আইকনটা পছন্দ হচ্ছে না, এই যে আইকন, এই দেখেন এই যে আইকন লাইব্রেরি, মাঝখানে ক্লিক করেন, দেখেন অসংখ্য আইকন আছে এখানে। এইখান থেকে আপনি ম্যাপস যদি লেখেন, ধরেন এই আইকনটা দিলাম আমি ম্যাপস, আইকনটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এই নিচেটা তো এই সেম, এখানে মেল আইডি দেওয়া আছে, মেল আইডিতে ক্লিক করবেন, এখান থেকে মেল আইডিটা চেঞ্জ করতে পারবেন। তার নিচে আছে মোবাইল নাম্বার, এটা বাই ডিফল্ট দিয়ে রাখছি, এখান থেকে মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। তার নিচে আছে আপনার সোশ্যাল মিডিয়ার আইকনগুলা, এখানে দেখেন ক্লিক করলাম, বাম সাইডে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন লেখা আছে। এই ফেসবুকে যখন ক্লিক করবেন, নিচে দেখেন এই যে ফেসবুক আইকন, তার নিচে আছে লিঙ্ক। এই লিঙ্কের জায়গায় আপনার ফেসবুকের লিঙ্কটা বসাই দিবেন, বসাই দিলেই আপনার লিঙ্ক হয়ে যাবে। ইনস্টাগ্রামেও সেম, লিঙ্কগুলো জাস্ট বসাই দিবেন এখানে, লিঙ্কটি ইউটিউব। না থাকলে এইভাবে থাকুক। এগুলো চেঞ্জেস করার পর আপনার সবসময় যে কর্নারে যে পাবলিশ লেখা আছে, এই পাবলিশে যখন ক্লিক করে দিবেন, জাস্ট আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে গেছে অলরেডি। যেমন আমরা এখানে শুধু জাস্ট একটা আইকন চেঞ্জ করছি, আইকনটা যদি দেখি একদম নিচে দেখেন যে আইকনটা চেঞ্জ হয়ে গেছে। তো এইগুলাই এডিটের কাজ, আর ভিতরে যে ফাংশনালি কাজ আছে এগুলা হাত দেওয়ার দরকার নেই। পরবর্তীতে যখন আপনি প্রোডাক্ট আপনার বেড়ে যাবে, তখন এই ট্যাবসটা ব্যাগের জায়গায় নিউ সেলার বা যে কোনো ট্যাব বাড়াতে পারবেন। আপাতত একটা প্রোডাক্ট জাস্ট একটাই রাখা হয়েছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, এখানে আমি শিপিং অ্যাড করে দিছি অলরেডি, এটা তো দেখানো হয় নাই। এই যে দেখেন ভিউ কাট করলাম, মানে অ্যাড টু কার্ট যদি করি, অ্যাড টু কার্ট, কার্ট পেজে আছে, এটা কার্ট পেজ, মানে এগুলো আমি সিলেক্ট করছি, এখান থেকে কমাইতে পারবো।
বাড়াইতে পারবো। প্রসিড চেক আউট, এইখানে মূলত চেক আউট পেজটা দেওয়া আছে, মোবাইল নাম্বার, এমডি, অ্যাড্রেস, মানে এগুলো আমি একবার অর্ডার করছি, এইখানে আমার তথ্যগুলো এখানে শো করতেছে। ঠিক আছে, নাম, ফার্স্ট নেম, এইখানে অ্যাড্রেসটা দিবে, এইখানে আমি শিপিংটা অ্যাড করে দিছি, এই যে দেখেন অ্যাড ইউর অর্ডার নাম লেখা আছে, প্রোডাক্ট ব্যাগস সাবটোটাল। ইনসাইড ঢাকাতে রাখছি 80 টাকা, আউটসাইড ঢাকাতে রাখছি 120 টাকা শিপিং চার্জ, মানে শিপিং এর জন্য। এটা কম বেশি করা যাবে, আমাদের জানাবেন, ওইটা আমরা করে দিব। ঠিক আছে, সাপোজ এই দেখেন আমি বুঝাই, যেমন এইখানে যে জেলাগুলো সিলেক্ট করা যায়, যদি আমি ঢাকা লিখি, ঢাকা, ঢাকা দিলাম, দেখবেন এখানে আমার শিপিং চার্জ যে ইনসাইড ঢাকা 80 টাকা কিন্তু চলে আসে, অটোমেটিক চলে আসে। এবং কি আমার প্রোডাক্টের দাম 650 টাকা, 80 টাকা যোগ হয়ে হলো 730 টাকা ঢাকার জন্য এইটা। এখন আমি যদি ঢাকার বাইরে দিই, ধরেন আমি দিনাজপুর অ্যাড্রেস দিলাম, আমার বাসা দিনাজপুর, তাহলে দেখবো যে অটোমেটিক 120 টাকা হয়ে গেছে, 770 টাকা, মানে অ্যাড হয়ে গেছে অটোমেটিক। এটা দেওয়ার পরে এখানে যদি কাস্টমার চায় যে ব্যাংকে ট্রান্সফার করবে, ব্যাংকের অপশন আছে, তার নিচে আছে ক্যাশ অন ডেলিভারি, যে মালটা যাওয়ার পরে টাকাটা দিবে, তার নিচে যে বিকাশ, রকেট, নগদ, উপায়, এগুলা দেওয়া আছে। আর এই বিকাশ নগদে আপনার এই নাম্বারগুলো যদি দেন, আমি এই ভিতরে অ্যাড করে দিতে পারি। বিকাশ নগদ আপাতত বাই ডিফল্ট এটা আছে, প্রত্যেকটাই কাজ করবে। করার পর যদি প্লেস অর্ডারে ক্লিক করে, আপনার এই অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। এখানে এন্টার ইওর নাম্বার, ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার, যেখানে যে থ্যাংক ইউ, ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড, 5 জুলাই 2026, 770 টাকার অর্ডার করলাম। অ্যান্ড আমরা যদি এই অর্ডারে যাই, ই কমার্স অর্ডার, আমরা অর্ডার করলাম 29 সেকেন্ড আগে, এটা আপনার অর্ডার এখানে শো করছে 770 টাকা। মূলত এই প্রসেস। এরপরও যদি কিছু জানার থাকে আপনি গ্রুপে যে কোনো সময় নক দিবেন, ইনশাল্লাহ বাকিটা সলভ করে দেব। কোনটা এটার পাসওয়ার্ড রিসেট ওই এসএমটিপিটার জন্য হচ্ছে না, কিন্তু আপাতত তো লাগতেছে না। এখান থেকে তো আপনি অর্ডার ডিটেলসটা দেখা যাচ্ছে, এই যে আমি দুইটা অর্ডার করছি, ভিউয়ে দুইটা দেখা যাচ্ছে, দেখেন ডাউনলোড, লগ আউট করে রেজিস্টার, অলরেডি দেখাচ্ছে। এটা হ্যাঁ, এটা নতুন করে ওই যে ইউজার পাসওয়ার্ডটা সেট করতে হবে। এইখান থেকে একটা ইমেল লিংক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মেল অ্যাড্রেসে একটা পাসওয়ার্ড, বাই ডিফল্ট একটা পাসওয়ার্ড দেওয়ার কথা, কিন্তু এই পাসওয়ার্ডটা আমার এখানে আসতেছে না। এটার জন্য ওই এসএমটিপিটা লাগবে, মানে আপনার ওয়েবসাইট থেকে এই মেলটা সেন্ড করতে পারতেছে না। এটা আমি সলভ করে দিব, স্যারের সাথে কথা হয়েছে, তো রাতে এটা নিয়ে বসবো ইনশাল্লাহ। তো হ্যাঁ হ্যাঁ, মূলত এটাই। তো আপাতত তো ওয়েবসাইটটা আমি কমপ্লিট দেখাই দিয়ে স্যারের সাথে কথা বলি নাকি?